সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে। আমরা তো শহরকেন্দ্রিক খবর করতে বেশি পারি না, নিত্যদিন মফস্বল গ্রামাঞ্চলকে নিয়েই পড়ে থাকতে হয়, তাই যেখানে যা দেখি দেখাই অকপটে। আজকে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব সেটি হলো শিক্ষা মেলা। অনেক রকম মেলা দেখেছেন, আজকে আপনাদের দেখাবো শিক্ষা মেলা, যেটা অনুষ্ঠিত হলো শিমুরালী শচীনন্দন কলেজ অফ এডুকেশনে। 3 দিনব্যাপী এই যে শিক্ষা মেলা অনুষ্ঠিত হলো, কী তার উদ্দেশ্য, কেন হলো, আগামী দিনে কি হতে পারে, দেখতে থাকুন। শিক্ষা মেলা, সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে। নমস্কার, আমরা শিমুরালী শচীনন্দন কলেজ অফ এডুকেশনের পক্ষ থেকে যে শিক্ষা মেলা 2025 অনুষ্ঠিত হলো, আজ তা শেষ হলো। তো আমরা প্রাক্তনী সংসদের পক্ষ থেকে এই মেলায় আমরা অংশগ্রহণ করেছি এবং এই মেলার একটা অভিনবত্ব ছিল। আমাদের বাংলার মানুষ নানা রকম মেলা, রথের মেলা, বই মেলা, অন্যান্য মেলা দেখে, কিন্তু আমাদের কলেজ একটা অভিনব ভাবনা যে শিক্ষা মেলা। তো যেহেতু এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেহেতু শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। কলকাতার নামি দামি 13টা বুক স্টল, তারা বইয়ের সম্ভার নিয়ে এখানে এসেছেন। আমাদের কলেজের বর্তমান ছাত্রছাত্রীরা তারা নিজে হাতে বিভিন্ন মুখরোচক খাবার বানিয়ে তারা বিভিন্ন স্টলে পরিবেশন করেছে এবং সেই খাবার, সত্যি কথা বলতে 12টায় মেলা শুরু হয়েছে, 2টোর মধ্যে খাবার শেষ, 6টা পর্যন্ত মেলা চলছে। পরবর্তীতে যারা এসেছেন তারা কিন্তু কোনো খাবার দাবার পাননি। তো এটা থেকে আমাদের অভিজ্ঞতা হলো যে আমরা আগামী বছর আরও ভালো করে, আরও বেশি বেশি করে কীভাবে কী করা যায় সেটা আমরা করছি। এই মেলা উপলক্ষে এই এলাকার সমস্ত মানুষজন, বিশেষ করে শিমুরালী, চাকদা, কল্যাণী, এই অঞ্চলের মদনপুর সব স্কুলগুলোকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। প্রতিটি স্কুল থেকে অসংখ্য ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা তারা এসেছিলেন, তারা মেলা দেখেছেন, মেলা উপভোগ করেছেন, তাদের মতামত দিয়েছেন এবং ওভারঅল তাদের যে মতামত, মানুষের যে মতামত, শিমুরালীবাসীর যে মতামত, সেটা আমাদের সফল হয়েছে বলেই তারা বলছে খুব ভালো হয়েছে। তো আমরা আগামী দিনে যাতে শিমুরালীর মানুষ, এই এলাকা মদনপুর, চাকদা, কল্যাণী, আশেপাশে সব এলাকার মানুষের এই মেলাটা যাতে আরও বেশি সফল হয়, সেই প্রয়াসই আমরা নেব। আমার নাম গোপাল স্বর্ণকার, আমি প্রাক্তনী সংসদের সভাপতি। আমাদের সভাপতি যা বলার বললেন, আমি প্রাক্তনী সংসদের সম্পাদক। আমি বলবো আমরা নিজেরাও আবার আমাদের কলেজ বেলায় ফিরে যেতে পারলাম। আর এই কলেজটা যে এই এলাকায় অবস্থিত, এই এলাকার মানুষের সঙ্গে যদি সম্পৃক্ত না হয়, তাহলে তো এই কলেজটা এখানে কি করছে না করছে তাতে এই অঞ্চলের মানুষের কিছু এসে যেতে পারে। কিন্তু এই অঞ্চলের ছাত্রছাত্রী, এই অঞ্চলের মানুষকে যেভাবে ইনভলভ করা হলো, তাতে এই কলেজের ডেভেলপমেন্টে, এই কলেজের সব কিছুতে এই অঞ্চলের মানুষও সহযোগিতা করবে, আরও উত্তরোত্তর এই কলেজের শ্রীবৃদ্ধি হবে, এটাই কামনা। নমস্কার, আমি এই প্রাক্তনী সংসদের জয়েন্ট সেক্রেটারি ইনাম দাস। আমাদের আজকের এই শিক্ষা মেলার শেষ দিন ছিল, এটা যথেষ্টভাবে সফল এবং এখানে সম্পূর্ণরূপে প্রাক্তনী সংসদের যে সক্রিয় ভূমিকা, তার মাধ্যমে সম্পূর্ণ অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে। আগামী দিনে এই অনুষ্ঠান যখন আবার হবে, তখন সম্পূর্ণরূপে আমরা আবার অংশগ্রহণ করব এবং এখানকার বর্তমান যে স্টুডেন্ট এবং স্থানীয় মানুষের যে এক নিজস্ব যে যোগদান, সেটা একটা চোখে পড়ার মতন। আর এই মেলা আরও হোক, আরও সকলে যোগদান করুক এবং আরও উত্তরোত্তর কলেজের শ্রীবৃদ্ধি, এই কামনা। এই চললাম সুজন, আমি এই কলেজের প্রাক্তনী সংসদের একজন সদস্য। তো আমরা সেই 81-82 সাল থেকে, আর আজকের কলেজের যে সর্বাঙ্গীন উন্নতি আমরা সেটা প্রত্যক্ষ করছি। তখন কলেজ একরকম ছিল আর এখন কলেজের ইনফ্রাস্ট্রাকচার আরেক রকম হয়ে গেছে। তো এতদিন পরে যে সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করা হলো কলেজ প্রাঙ্গণে, শিক্ষা মেলা, এবং তাতে যে আমাদের এখানকার এতদ অঞ্চলের সকল মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেটা আমাদের মুগ্ধ করেছে। আমাদের শিমুরালীতে সেরকম গর্ব করার মতন বিশেষ কিছু নেই, কিন্তু এই কলেজটা আমাদের সকলের গর্বের বিষয় এবং এই কলেজকে আমরা প্রচণ্ড ভালোবাসি। তাই
ভালোবাসি, কলেজে তাই আসি। আসি প্রত্যেকটা অনুষ্ঠানে এবং এই কলেজের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। আমি তৃপ্তি রায়, আমি এই কলেজের প্রাক্তনী সংসদের একজন সদস্য। দেখতে থাকুন অক্ষয় প্রতুল অপপথ। বিএড কলেজে আজকে যে অনুষ্ঠানটা চলছে সেটা হচ্ছে রাজ্য সরকারের নির্দেশনায় যে হচ্ছে শিক্ষামেলা, এখানে কি কি থাকে পূর্ণাঙ্গ যদি একটু বলেন বিস্তারিত, কবে থেকে শুরু হচ্ছে, কবে সেই পূর্ণাঙ্গ? নমস্কার। আমাদের সিমরালি শচীনন্দন কলেজ অফ এডুকেশনে গত 22 তারিখ থেকে 22, 23 এবং 24 এই 3 দিন ধরে শিক্ষা মেলা অনুষ্ঠিত হচ্ছে। তো শিক্ষা মেলা বিষয়টা একটু অন্যরকম। আমরা বাংলার মানুষ, আমরা নানা রকম খেলা মেলা এই সমস্ততে আমরা পরিচিত, কিন্তু শিক্ষা মেলা এটা একটা অভিনব ব্যাপার। যেহেতু এটা একটা শিক্ষণ কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, তো সেহেতু সরকারি নির্দেশে আমরা এই মেলা অনুষ্ঠিত করছি। এবং আমরা এই প্রচণ্ড দাবদাহ এর মধ্যে আমরা ভেবেছিলাম যে মেলাটা আমাদের কতদূর সাকসেস হবে, মেলাটা কেমন হবে, এই নিয়ে আমাদের একটা সংশয় ছিল। কিন্তু সিমরালি বিএড কলেজ যেহেতু সিমরালিরই একটা শিক্ষা প্রতিষ্ঠান, তো সিমরালির বিভিন্ন স্কুল, সে কী বলব, প্রাইমারি স্কুল, বেসরকারি বাচ্চাদের স্কুল, সরকারি যে সমস্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল, সব স্কুলগুলোতেই আমরা আমাদের এই শিক্ষা মেলায় অংশগ্রহণ করার জন্য তাদের কাছে আমরা আবেদন করেছি। এবং সেই আবেদনের প্রেক্ষিতে প্রতিদিনই প্রতিটি স্কুল থেকে প্রচুর পড়ুয়া ছাত্রছাত্রী এবং তাদের শিক্ষক শিক্ষয়িত্রী সহকারে তারা আসছে, এসে আমাদের মেলা দেখছে, উপভোগ করছে। এবং আমাদের মেলাটা আমরা তো বলবো ভালো। তো সাংবাদিক বন্ধু, আপনারা আমাদের মেলার কতটা সাকসেস হলো বা কি হচ্ছে না হচ্ছে আপনারা একটু ঘুরে দেখুন, দেখে আপনারা রিপোর্ট করুন। আর এই আমাদের মেলার যা হয় আর কি, মেলার অন্যতম অঙ্গ হিসাবে আমরা গত পরশুদিন প্রথম দিন অঙ্কন প্রতিযোগিতা করেছিলাম স্থানীয় চাকদা, কল্যাণী এই মহকুমার শিমুরালি সব ছেলে মেয়েদের মিলে আমরা অঙ্কন প্রতিযোগিতা করেছিলাম। এবং সেই অঙ্কন প্রতিযোগিতায় এমন সাড়া পড়েছে, তো আমাদের সেই ড্রয়িং শিট শেষ হয়ে যায়, আমরা শেষ পর্যন্ত আবার নতুন করে শিট নিয়ে এসে আমরা এটা সম্পন্ন করেছি। তার ফলাফল ঘোষিত হয়েছে। আমাদের এখন আমাদের অডিটোরিয়ামে নৃত্য প্রতিযোগিতা চলছে। গতকাল খ বিভাগ হয়েছে, আজকে ক বিভাগ হচ্ছে। এই 2 বিভাগ সম্পন্ন হলে পরে তার রেজাল্ট হবে। এবং আজকে যেহেতু মেলার শেষ দিন, সেই মেলার আমাদের মঞ্চেই পুরস্কার ঘোষণা, মানে পুরস্কার দেওয়া হবে। দেখা গেলে এবার মেলা পাশে একটা শিক্ষামূলক যে ফুডের ব্যাপারটা, খাদ্য মেলাটা অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখুন, খেলা মেলা যাই বলুন, তো খাবার তো একটা ব্যাপার আছে। তো এই যে সকাল কি বলবো, বেলা 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মেলা চলছে। তো সেই মেলাতে স্বাভাবিকভাবেই আমরা যেমন আছি অর্গানাইজার, আমাদেরও যেমন খিদে পায়, তেমনি যারা আসছে তাদেরও খাওয়ার তো একটা ব্যাপার থাকে। বিষয়ভিত্তিক আর কি হোম সায়েন্স থাকে, তো ফলে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ছাত্রছাত্রীরা এই সমস্ত যে খাদ্য তৈরি করছে, তারা যে কীভাবে সেটাকে উপস্থাপনা করছে এবং সেখানে যদি এরা পরবর্তীকালে নিজেদের জীবনে এটা ব্যবসায়ও নিতে পারে, তারও একটা বলা যেতে পারে এখানে একটা তাদের একটা রিহার্সাল হয়ে গেল আর কি। এবং দেখা যাচ্ছে যে প্রথম দিন অর্থাৎ 22 তারিখ থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত একই রকম লোকের ভিড়, এবং এরা যে মানে মান রেখেছে খাবারের, এত সুন্দর, এত কম পয়সার মধ্যে ওরা দিচ্ছে, যার জন্য কিন্তু প্রতিটা বাচ্চা থেকে শুরু করে তাদের অভিভাবক এবং যারাই আসছে তারা কিন্তু একদম খুব সুন্দরভাবে তারা সেটাকে গ্রহণ করেছে এবং নিমেষের মধ্যে সেই খাবারগুলো শেষ হয়ে যাচ্ছে। ফলে এটা যে শুধু শিক্ষা মেলার মধ্যে যে এখানে একমাত্র গান বাজনা শুধু এটা হচ্ছে তা নয়, তাদের যে আগামী দিনগুলোতে তারা যদি কখনও তাদের পেশাগত দিকে যদি এই খাবার যে দেওয়ার ব্যাপারটা, অর্থাৎ এখন তো দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে খাদ্য তৈরি করা, সেখান থেকে সাপ্লাই দেওয়া, সেখানে এরা ঘরে তৈরি করা জিনিস খুব কম পয়সার মধ্যে এবং সেখানে হাইজিন মেনটেন করে দিতে পারছে, তাদের একটা এখানে প্রাক প্রস্তুতি পর্ব হয়ে গেল।
আপনার নাম বলুন। আমার নাম হচ্ছে অরিন্দম দাস, আমি শিমুরালী সচিনন্দন কলেজের প্রাক্তনী সংসদের জয়েন্ট সেক্রেটারি। আচ্ছা, উল্লেখযোগ্য একটা ব্যাপার যেটা অরিন্দম একটা সাইড বললো ফুড স্টলের ব্যাপারে, যেহেতু এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের কিন্তু এই মেলার মূল বিষয়টাই থাকছে বই। আপনি জানেন যে গতকাল বিশ্ব পুস্তক দিবস গেছে, তো এই দিনটাকে স্মরণ করেই আমরা এখানে 13টা বুক স্টল রেখেছি। কলকাতার বিভিন্ন নামি দামি প্রকাশনা তারা এসছেন, বই বিক্রি হচ্ছে। তা আপনাদের মাধ্যমে আমি এই অ্যাপিলটা করতে চাই যে আমাদের মেলাটা শিক্ষা মেলা মানে বুক স্টল, 13টা বুক স্টল আছে। আমাদের অনুরোধ 6টা পর্যন্ত খোলা আছে। আমাদের এই মেলাতে আপনারা আসুন, বই কিনুন। বইয়ের মতো বড় বন্ধু হয় না। এখানে মূলত বাচ্চাদের বই বেশি আছে, বড়দের বই আছে, গল্প উপন্যাস, জিকে, নানা রকম বই আছে, সব ধরনের। তো আমার নাম গোপালচন্দ্র স্বর্ণকার, আমি শিমুরালী সচিনন্দন কলেজ অফ এডুকেশনের প্রাক্তনী সংসদের সভাপতি।